Okay, right. A sample of solid ammonium chloride decomposes on heating. Solid ammonium chloride, ammonia gas plus hydrogen chloride gas. A total of 2.4 times 10 to the power 21 molecules of gas is formed. How many hydrogen atoms are present in the gaseous products? Arba? এটা একটু ফার্স্টে ইয়ে করা দরকার অ্যামোনিয়াম ক্লোরাইড ammonia gas and HCl gas. A total of এত molecules of gas is formed. এটাও gas, right? তাহলে আমরা জানি এত molecules of gas যদি হয় তাহলে 1:1 mole ratio না তাহলে 2.4 times 10 to the power 21 divided by 2 কত আসে? 2.4 into 10 to the power 21 divided by 2 আসে 1.2 into 10 to the power 1.2 into 10 to the power minus কেন? Right, 1.2 করে তাই না? 1.2 times 10 to the power 21 এটা কি বুঝছো? মানে এত টোটাল অফ এত molecules of gas is formed. তার মানে এত molecules of gas যেহেতু প্রোডাক্ট এবার আমরা দেখতেছি 1:1 মোল রেশিওতে প্রোডাক্ট ফর্ম করছে তাহলে হাফ হচ্ছে অ্যামোনিয়া আর হাফ HCl ফর্ম করছে তাই না? তাহলে এতগুলা অ্যামোনিয়া মলিকিউলে কয়টা হাইড্রোজেন থাকবে 3 টাইমস এত আর এতগুলা HCl মলিকিউলে কয়টা হাইড্রোজেন অ্যাটম থাকবে 1 টাইমস 10 to the power 21 তাহলে এই দুটোকে অ্যাড করে দিলেই তো বের হয়ে গেল আমি লাস্টের কাজটা করে দিই এজন্য তাহলে আমার মনে হয় 4.8 টাইমস 10 to the power 21 তাহলে তিনটা অ্যামোনিয়া আছে একটা হাইড্রোজেন এই যে বলছে আর টোটাল অফ এত মলিকিউলস অফ গ্যাস তুমি কি বুঝছো 1.2 টাইমস 10 to the power 21 হচ্ছে অ্যামোনিয়া গ্যাস ফর্ম তাহলে ওরা অ্যাটম জিজ্ঞেস করছে হাউ মেনি হাইড্রোজেন অ্যাটমস আর প্রেজেন্ট তার মানে এটা 3 টাইমস হচ্ছে অ্যামোনিয়াতে অ্যাটম হচ্ছে এতগুলা আর HCl এ অ্যাটম হচ্ছে এতগুলা বুঝছো এই দুটাকে অ্যাড করলে 4.8 টাইমস 10 to the power 21 হয় না হ্যাঁ সো দ্যাট ইজ দ্য থিং বোঝা যায় অনলাইন বোঝা যায় কিছুটা এটা কিন্তু ও লেভেলস এর একটা কনসেপ্ট একটু ইয়ে করা আর কি একটু টুইস্ট করা বাট ও লেভেলস এর কনসেপ্ট একটা ও লেভেলস এর স্টুডেন্ট এটা পারবে কিন্তু আচ্ছা তোমাদের জন্য একটা বাজে নিউজ বলি ব্যাড নিউজটা বলি না ব্যাড নিউজটা হচ্ছে ওই দিন তোমরা এই কোশ্চেনটা করতেছিলা কেউ এটা কারেক্ট অ্যানসার দিতে পারো না কোনটা জানো এই যে নাম্বার 4টা মনে আছে 10 cm cube of ethane is burned in 45 cm cube oxygen at a pressure of এত তোমরা কিন্তু পুরো ক্লাসে কেউ এটাকে কারেক্ট করতে পারো না কিন্তু ও লেভেলস এর একটা স্টুডেন্ট এডএক্সেল ও লেভেলস ওদেরকেও এটা দিছিলাম তাসনিয়া ওরে দিছিলাম মানে ওদেরকে সবারই দিছিলাম শুধু ও পারছে এটা একদম এক্স্যাক্টলি কারেক্ট অ্যানসার মানে করতে পারছে করে দেখাইছি বুঝছো এটা হচ্ছে তোমাদের জন্য ব্যাড নিউজ আচ্ছা নেক্সট পয়েন্ট 11 হইছে তো 11 ফাইন তাহলে 12 এ যাই আসো তাতে আসো a white powder is a mixture of sodium chloride and sodium iodide বুঝছো এটা কি বলতেছে sodium chloride and sodium iodide একটা white powder mixture it is dissolved in water in a test tube and excess of aqueous silver nitrate is added to the test tube a precipitated X is observed এইটুকু পর্যন্ত কি O levels right even এটাও O levels at point now an excess of concentrated ammonia is then added to the test tube containing X after the test tube has been shaken a precipitated Y is observed which statement about X or Y is correct X is a pure white color X কি X কি জিনিস an excess of concentrated ammonia is আচ্ছা ফার্স্টে দেখো সোডিয়াম ক্লোরাইড আর সোডিয়াম আয়োডাইড এখানে কি কি আছে ক্লোরাইড আর আয়োডাইড আছে বুঝো নাকি ক্লোরাইড আর আয়োডাইডের মিক্সচার আছে এই দুইটার মধ্যে এই মিক্সচারে যদি যখন আমরা সিলভার নাইট্রেট দিলাম তখন কি হবে AgCl
আর AgI ফর্ম হবে না? এটা কি হোয়াইট প্রেসিপিটেট আর এটা বোঝা যায়? তো এইভাবে ওয়ার্কআউট করা লাগবে, তাহলে বুঝবা পারবা আর কি, সুন্দর করে করতে পারবা। আচ্ছা এবার কি, এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে প্রেসিপিটেট X is observed। ওকে, তাহলে X হচ্ছে হোয়াইট আর ইয়েলো কালারের একটা মিক্সচার না? কি পাইলাম আমরা? এটাই তো X বলছে না, প্রেসিপিটেট X is observed, তাহলে হোয়াইট এন্ড ইয়েলো কালারের মিক্সচার। সো X is a pure white color, no it's not a pure white color. X is pure silver iodide, no X is not pure silver iodide, X is a mixture of silver chloride and silver iodide, right? Y is pure silver chloride and excess of concentrated ammonia is then added। তাহলে এই মিক্সচারটার মধ্যে আমরা হচ্ছে কনসেন্ট্রেটেড অ্যামোনিয়া অ্যাড করলাম। কনসেন্ট্রেটেড অ্যামোনিয়া অ্যাড করলে কি হবে? কনসেন্ট্রেটেড অ্যামোনিয়া হলে সিলভার ক্লোরাইডটা অবশ্যই ডিসলভ হয়ে যাবে, তাই না? টু ফর্ম সিলভার আয়ন, রাইট? এটা ডিসলভ হয়ে গেল, এটা অ্যাকুয়াস সলিউশন হয়ে গেল, প্লাস সিলভার আয়োডাইড উইল রিমেইন অ্যাজ ইট ইজ। কনসেন্ট্রেটেড অ্যামোনিয়াতে তো সিলভার ক্লোরাইড সিলভার ব্রোমাইড এগুলো ডিসলভ হয়, বাট সিলভার আয়োডাইড তো কখনোই ডিসলভ হয় না। সো ওয়াই ইজ পিওর সিলভার ক্লোরাইড বলতেছে an excess of concentrated ammonia is then added to test tube containing X, এটাতে দিলাম। After the test tube has been shaken, a precipitate Y is observed. Y is pure? No, it is not pure silver chloride, it is the mixture of silver iodide and silver whatever silver diamine silver ion form for it. So what is silver iodide is not pure. Y is yellow, Y is observed, Y is yellow, bakita to colorless solution, so Y is yellow, that's fine, Y is yellow, that should be correct answer. It's a chain of thinking, right? মানে ওই এই যে হ্যালাইট টেস্টেরই একটা টুইস্টেড ভার্সন। ওকে, তাহলে এইভাবে ফ্লো ডায়াগ্রাম ড্র করে করে জিনিসটা ওয়ার্কআউট করাটা ইম্পর্টেন্ট। পারবা এটা? Pure white color, it's not pure white color, it's a mixture of white and yellow color. X is pure silver iodide, আমরা তো দেখতেছি এখানে silver iodide pure নাই, silver chloride mix আছে। Y is pure silver chloride, no, something is mixed with that. Y is yellow, yes, only yellow color remains, তাই না নিশি? Next point, হইছে লিখছো? Next point, 13, 6.90 gram of ammonium salt is heated with an excess aqueous sodium hydroxide. The volume of ammonia produced measured under room condition is 2.51 dm³। তোমরা একটু হেল্প করো এটা করতে, কিভাবে স্টার্ট করব একটু চিন্তা করে বলো, অনলাইন থেকেও বলো। নাজিফা কথা বলো। ভেরি গুড, আমি লিখি, তুমি কষ্ট করবা। অ্যামোনিয়াম সল্ট ইজ হিটেড উইথ এন এক্সেস অফ অ্যাসিড। তাহলে একটা অ্যামোনিয়াম সল্ট, তাই না? তাহলে অ্যামোনিয়াম সল্ট যদি আমি হোয়াটএভার অ্যামোনিয়াম ধরো এটা এক্স আয়ন আছে, হ্যাঁ এখানে দেখো অ্যামোনিয়াম কার্বনেট আছে, ক্লোরাইড আছে, নাইট্রেট আছে, সালফেট আছে। তাহলে কার্বনেট গুলোর জন্য একটু জিনিসটা বোঝা দরকার, কিভাবে লিখবা তুমি ইকুয়েশন লিখবা খুব ভালো, কিন্তু অ্যামোনিয়াম কার্বনেটের ফর্মুলা আর এটার ফর্মুলা কিন্তু সেম না। অ্যামোনিয়াম কার্বনেট কি? NH4₂CO3, রাইট অর নো? আর অ্যামোনিয়াম ক্লোরাইড গুলো কি? শুধু NH4Cl। অ্যামোনিয়াম নাইট্রেট হচ্ছে NH4NO3, অ্যামোনিয়াম সালফেট হচ্ছে NH4, 2 মোলস লাগবে কিন্তু, হ্যাঁ এত সালফেট, রাইট? তাহলে এটাকে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আমরা রিঅ্যাক্ট করি সবগুলাকে যেহেতু, তাহলে এইভাবে লিখি, এই পুরাটাকে অ্যাকুয়াস সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি আমরা রিঅ্যাক্ট করাই তাহলে কি হয়? প্রথমে 2 moles of ammonia ফর্ম হবে, রাইট? দ্য ভলিউম অফ অ্যামোনিয়া প্রোডিউস জিজ্ঞেস করছে, রাইট? আর এটা 1 mole of ammonia ফর্ম হবে, সিন্স 1 mole of ammonia আছে, এটা 1 mole of ammonia, এটা 2 moles of ammonia। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ, এবার তুমি বলো 6.90 গ্রাম অফ দ্য অ্যামোনিয়াম সল্ট ইজ হিটেড, তাই না? তাহলে 2.51 dm³ ফর্ম হচ্ছে। যতটুকু ফর্ম করছে সেটাকে আমরা 24 দিয়ে ডিভাইড করে আমরা মোল বলো, মোলটা কত? 2.51 ডিভাইডেড বাই 24, বুঝছো? মোলটা বের করে ফেললাম। তাহলে অ্যামোনিয়া কত মোল প্রোডিউস হইতেছে? 105 এত মোল গ্যাস ফর্ম হইতে হবে। তাহলে দেখো
মোল রেশিওটা দেখো, এটা 1:2, এটা 1:1, এটা 1:1, এটা 1:2, রাইট অর রং? হ্যাঁ, তাহলে আমরা 6.90 গ্রামকে এই যে এমআর গুলো দিয়ে ডিভাইড করে দেখি কোনটার সাথে এটার মোলটা মিলে। 6.9 ডিভাইডেড বাই 96, প্রথমটা 0.07, এরপরটা 19, ঠিক আছে, এরপরটা 6.9 divided by 53.5, 0.13, এরপরটা 6.9 divided by 80, 0.09. Okay, next point. Oh, sorry. হ্যাঁ 0.05, তাই না? একদম 0.05 এক্স্যাক্টলি। এটা বলো, তাহলে তো আমি এক্সাক্ট পাই না। তাহলে দেখো এটা 1:2 রেশিও, মোস্ট প্রবাবলি এটা কারেক্ট। এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, এটা পাওয়া যাবে। আসে, তাহলে এটা কারেক্ট। ডেসিমালটা বাদ দিয়ে বলো না, ধরা খেয়ে যাবে। আমি অন্যগুলাকে না না ওইটা না, মানে তুমি যদি 0.05 দাও তাহলে তুমি 0.10 পাবা, এক্স্যাক্টলি 0.105 ওরকম পাবা না আর কি, বুঝছো? বাকিগুলা নিয়ে আমি ওয়ারিড না কেন, 0.07 দেখেই বোঝা যাইতেছে এটা কারেক্ট অ্যান্সার হবে না। 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা অনেক বেশি আসে, 14 এর মতো আসে। 0.13 আর এটা 0.105, ডিসক্রিপেন্সি অনেক বেশি, এটা 1:1 মোল রেশিও। এটা মাল্টিপ্লাই না করেই 0.105 হইতে হবে। আমি কি বুঝাইতে পারতেছি? তাহলে একটু আগে যে বলতেছিলাম মেমোরাইজ করবা, কি করবা মেমোরাইজ করে বলো? কোথায় মেমোরাইজেশন, কি মেমোরাইজ করবো? ইটস ফুললি মানে একদম জাস্ট রেশনাল মাইন্ড। তোমাকে জানতে হবে যে গ্রুপ, এখানে গ্রুপ 1 মানে কি বলে সিঙ্গেল চার্জের নেগেটিভ আয়ন আছে আর 2 মাইনাস চার্জের নেগেটিভ আয়ন আছে। তাহলে দুইটার জন্য দুইটা ফর্মুলা, অ্যামোনিয়াম কার্বনেট, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম সালফাইড হইল। এখন যখন মানে ডাই অ্যামোনিয়াম আয়ন, মানে অ্যামোনিয়াম আয়ন যখন দুইটা, তখন 2 মোলস অফ অ্যামোনিয়া গ্যাস ফর্ম, এটাকে যদি হিট করি, ঠিক আছে? সে ফর এক্সাম্পল অ্যামোনিয়াম ক্লোরাইডটা তোমরা একটু আগেই দেখলা, অ্যামোনিয়াম ক্লোরাইডকে হিট করলে কি হয়? অ্যামোনিয়া গ্যাস আর HCl গ্যাস ফর্ম। অ্যামোনিয়াম ক্লোরাইডটা যেহেতু অ্যামোনিয়াম আয়নের চার্জ, মানে অ্যামোনিয়াম আয়ন যে সিন্স একটা, এটাকে হিট করলে 1 মোল অ্যামোনিয়া গ্যাসই ফর্ম, তাহলে 1 মোল ইজ টু 1 মোল রেশিও। কিন্তু যদি ডাবল অ্যামোনিয়াম আয়ন থাকে তাই তো 2 মোলস অফ অ্যামোনিয়া গ্যাস ফর্ম। এই জিনিসটা হচ্ছে ফার্স্ট ধরতে হবে, এবং এটা হাউ উইল মেমোরাইজ ইট, নেভার পসিবল, ঠিক আছে? ওকে, এটা বোঝা যায়? 13 তারিশা সাহেব, বোঝা যায় না? Number 14. Number 14. An excess of magnesium oxide is shaken with water. কি হবে? Magnesium oxide. Metal oxide, metal hydroxide form করবে। The resulting mixture is filtered into test tube P. An excess of barium oxide is shaken with water. Q. তাহলে কি ফর্ম হলো? Magnesium hydroxide আর barium hydroxide, এই দুটো ফর্ম হলো Q. Which oxide reacts more readily with water and which filtrate has the lower pH? Which oxide reacts more readily with water? এই দুটার মধ্যে কোনটা বেশি রিঅ্যাক্ট? Barium oxide, right? As we go down the group, solubility বলে নাই, readily with water বলছে। কোনটা বেশি reactivity increases, right? So readily with water হলো barium oxide, আর which filtrate has the lower pH? pH কম হবে কোনটা? As we go down the group, hydroxide এর solubility কি হয়? Hey, hydroxide solubility, sulfate solubility decreases. Sulfate solubility increases. Very good. Barium hydroxide, কোনটা more soluble? Magnesium hydroxide or barium hydroxide? Magnesium hydroxide, barium hydroxide is most soluble.
আমরা কি বলছি দেখো ব্যারিয়াম সালফেটকে তুমি চিনো সালফেট টেস্টে তুমি ব্যারিয়াম ক্লোরাইড দাও ব্যারিয়াম সালফেট ফর্ম হয় তাহলে ব্যারিয়াম সালফেট একটা হোয়াইট প্রেসিপিটেট এটা তোমরা ছোটবেলা থেকে চিনো ও লেভেলসে পড়ছো সালফেট টেস্ট তাহলে ব্যারিয়াম সালফেট সিন্স ইনসলিউবল আর ব্যারিয়ামটা নিচের দিকে তাহলে সালফেট ইজ ভেরি ইনসলিউবল মানে অ্যাজ উই গো ডাউন দ্য গ্রুপ সালফেটের সলিবিলিটি ডিক্রিজ করতে থাকে তাহলে হাইড্রোক্সাইডের সলিবিলিটি ইনক্রিজ করতে থাকে তাহলে ব্যারিয়াম হাইড্রোক্সাইড ইজ মোর সলিউবল তার মানে এখানে হাইড্রোক্সাইড আয়ন উইল প্রিডমিনেট হাইড্রোক্সাইড আয়ন ব্যারিয়াম হাইড্রোক্সাইড যখন ডিসলভ করব ওয়াটারে হাইড্রোক্সাইড আয়নের কনসেন্ট্রেশন অনেক বেশি থাকবে সো কনসেন্ট্রেশন অফ হাইড্রোক্সাইড আয়ন যদি বেশি থাকে তাহলে পিএইচ কি লোয়ার হবে না হায়ার হবে হাইড্রোক্সাইড আয়নের কনসেন্ট্রেশন বেশি তাহলে পিএইচ মোর থাকবে আর এটাতে তাহলে পিএইচ লেস থাকবে তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এটা পিএইচ লেস তাহলে the tube with lower pH is P তাহলে A is the only correct answer তাহলে দেখো এখানে মার্কিং পয়েন্ট আসলে কয়টা ম্যাগনেসিয়াম হাইড্রোক্স মানে মেটাল অক্সাইড যদি শেকেন উইথ ওয়াটার হয় তাহলে মেটাল হাইড্রোক্সাইড ফর্ম করে সো 1 ঠিক আছে এরপর হচ্ছে কি বলে they when they react with water they form metal hydroxide ঠিক আছে এটাতে একটা মার্ক দেওয়া উচিত এরপর হচ্ছে ইয়ে হাইড্রোক্সাইড solubility increases down the group এটা হচ্ছে আরেকটা জানার ব্যাপার তাহলে 3 মার্কস রাইট এরপর হচ্ছে pH so hydroxide solubility যদি বেশি থাকে তাহলে more hydroxide ion will produce from barium hydroxide than magnesium hydroxide তাহলে হাইড্রোক্সাইডের কনসেন্ট্রেশন যত বেশি থাকবে একটা সলিউশনে এটা অ্যালকালাইন pH হবে মানে pH টা হাই থাকবে তাহলে লো কোনটা থাকবে যেটা কম হাইড্রোক্সাইড সলিউবল কম যেটার হাইড্রোক্সাইড লেস সলিউবল মানে হাইড্রোক্সাইড কম প্রোডিউস করবে তার মানে ওইটার pH টাও লো থাকবে রাইট 14 দেখি কি লেখে ওরা A D D আগেগুলো ঠিক আছে C D D A ঠিক আছে না আগেগুলো ঠিক থাকার কথা ঠিক থাকার কথা নাম্বার 15 আপনারা এই যে কোশ্চেন পেপার করাইতেছি জাস্ট এগুলা রিভাইজ করেন তাইলেই অনেক ভালো করবেন এবং একটা কনসেপ্ট মানে 40টা কোশ্চেনের মধ্যে একটা কনসেপ্টও যাতে এমন না থাকে যে আমি এটা অল্প অল্প জানি কনসেপ্টটা যাতে আমি ক্লিয়ারলি বুঝি 4টা 5টা কোশ্চেন পেপারে যতগুলা কনসেপ্ট আসবে সবগুলা কনসেপ্ট ফুল সিলেবাসকে কভার করছে ফর শিওর বাইরে পাবা না এর বাইরে পাবা না ঠিক আছে এর জন্য খুব ভালো করে যেগুলা পড়াইতেছি এগুলাই ভালো করে তুমি ইয়ে করো আর মক নেওয়ার সময় তো বুঝবাই বাট ওগুলা ওই কনসেপ্টগুলোতে যাতে তোমার কোনো প্রবলেম না থাকে এই যে যেমন এখন এটা ডিসকাস করলাম যে হাইড্রোক্সাইড সলিবিলিটি ইনক্রিজেস ডাউন দ্য গ্রুপ সালফেট সলিবিলিটি ডিক্রিজেস ডাউন দ্য গ্রুপ এটা আমরা তখনও বলছি যখন পড়াইছি অনেকবার বলছি কারণ এটা তুমি ভুলে গেছো তাহলে কেমন হবে এবং কিভাবে মনে রাখবো এটার ক্লুও দিয়ে দিছি রাইট barium sulfate test barium sulfate is insoluble okay 15 element Z has a giant structure the chloride of Z reacts with water to form to give a solution of with a pH less than 5 element Z a giant structure so that is the first thing the chloride of Z reacts with water to give a solution with pH less than 7 মানে কি acidic pH that you know? Which pair shows two elements which could be Z aluminum giant metallic right Aluminum chloride. The chloride of Z reacts with water to give solution with a pH আচ্ছা ওইটাতে পরে আসি অ্যালুমিনিয়াম প্রথমটা আগে দেখি giant magnesium giant aluminum giant silicon giant phosphorus simple molecular magnesium giant phosphorus silicon giant তাহলে এই সি আর ডি আগে বাদ মনে না এলিমিনেশন করে বাদ দিয়ে দিলাম আগে একটা দিয়ে কারণ জায়ান্টটা বোঝাটা খুব ইজি অত চিন্তা করা লাগে না রাইট এবার বলতেছে the chloride of Z reacts with water to give a solution of Z, with a pH less than 5 ম্যাগনেসিয়াম তো less than 5 জীবনও দিবে না অ্যালুমিনিয়াম না হয় হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা হচ্ছে বর্ডার লাইনে আমরা জানি সিলিকন টেট্রাক্লোরাইড এরা হচ্ছে তোমার ইয়ে দিতে পারে
লেস পিএইচ অ্যালুমিনিয়ামের অক্সাইড আর অ্যালুমিনিয়ামের ক্লোরাইড হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হলো তোমার অ্যালুমিনিয়াম মেটাল তো সিম্পল জায়ান্ট কোভ্যালেন্ট মানে জায়ান্ট মেটালিক বাট অ্যালুমিনিয়াম ক্লোরাইড তো আবার সিম্পল মলিকুলার তাই না অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম অক্সাইড কিন্তু সিম্পল মলিকুলার না অ্যামফোটেরিক বাট অ্যালুমিনিয়ামের যে ক্লোরাইড দ্যাট when reacts with water it gives a ওই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ওইটা দেয় আর কি সো এটা কিন্তু পিরিয়ডিসিটির কোশ্চেন রিভাইজ করবা পিরিয়ডিসিটি আবার গো ব্যাক যখন কোশ্চেন নাম্বার 5 পড়বা বা 15 পড়বা বাসায় তখন পিরিয়ডিসিটি চ্যাপ্টারের এই রিঅ্যাকশনগুলো আবার রিভাইজ করবা তাহলে কাজ হবে আদারওয়াইজ কাজ হবে না কিন্তু তাড়াহুড়া করে গিয়ে লাভ নেই হ্যাঁ বুঝছি নো বুঝো নাই এরপর এই কোশ্চেনটাই আবার ব্রড কোশ্চেন হিসেবে তোমাকে দিবে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড when reacts with water what is the reaction তাহলে ওইটা আবার দিবে তাহলে বি শুড বি দ্য কারেক্ট অ্যানসার ইজ ইট ক্লিয়ার হ্যাঁ স্যার ম্যাগনেসিয়ামটা কি হাই পিএইচ ম্যাগনেসিয়াম যখন ইয়ের সাথে রিঅ্যাক্ট করবে তোমার ক্লোরাইডের সাথে রিঅ্যাক্ট করবে তো ম্যাগনেসিয়াম ক্লোরাইড ফর্ম করবে মেটাল তো মেটাল এন্ড গ্রুপ 2 মেটাল গ্রুপ 2 মেটাল তো তোমাকে অ্যাসিডিক কোনো পিএইচ এর সলিউশন দিবে না ঠিক আছে আন্ডারস্ট্যান্ড অনলাইন ইয়েস স্যার থ্যাংক ইউ নাম্বার 16 খেয়াল করো এটা বলো এটা তোমরা নিজেরা করো এটা সহজ তো মনে হয় পিরিয়ডিসিটি আবার Sodium, aluminum, and silicon are 3 elements in period 3. Each element forms an oxide. Each row has 3 correct properties of these oxides. Sodium oxide ki basic. Sodium oxide ki giant ionic. Yes. High melting point. Yes, very high. Giant ionic. Reacts with water to give sodium hydroxide. Ki? হ্যাঁ তাই তো ওই যে রিঅ্যাক্ট উইথ ওয়াটার টু ফর্ম সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইড বেসিক অ্যালুমিনিয়াম অক্সাইড কি অ্যামফোটেরিক ভেরি গুড তাহলে এটা ইনকারেক্ট জায়ান্ট আয়নিক ইয়েস লো মেল্টিং পয়েন্ট নো রিঅ্যাকশন উইথ ওয়াটার ইয়েস অ্যালুমিনিয়াম অক্সাইড ইজ ইনসoluble অ্যালুমিনিয়াম অক্সাইড ডাজ নট অ্যালুমিনিয়াম অক্সাইড ওই যে আমরা পড়ছি অ্যালুমিনিয়াম মেটালের উপর অ্যালুমিনিয়াম মেটাল যদি এয়ারের এক্সপোজারে আসে তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইডের একটা ভেরি স্ট্রং লেয়ার ফর্ম করে ইটস ভেরি শাইনি সো লুক্রেটিভ এর জন্য এটাকে পেইন্ট করা লাগে না জি হ্যাঁ ওইখানে যে ডিসকাশনটা করছিলাম না অ্যালুমিনিয়াম মেটালে যে ডিসকাশনটা করছিলাম অ্যালুমিনিয়াম মেটালের সাথে অ্যাসিড ডিরেক্টলি রিঅ্যাক্ট করে না কেন বিকজ অ্যালুমিনিয়াম মেটালের উপর সবসময় একটা অ্যালুমিনিয়াম অক্সাইডের লেয়ার থাকে অ্যাসিডটা দিয়ে একটু হিট দিলে আবার রিঅ্যাকশন খুব ফাস্টার হয় কেন ওই অ্যালুমিনিয়াম অক্সাইডের লেয়ারটা চলে যায় মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আগে ওইটার সাথে রিঅ্যাক্ট করে কিন্তু একটু হিট দেওয়া লাগে কারণ রিঅ্যাকশন ইজ ইউজুয়ালি স্লো সো দ্যাট ইজ দ্য থিং হ্যাঁ সিলিকন ডাইঅক্সাইড এটা কি অ্যামফোটেরিক কি বেসিক সিলিকন কি বেসিক নন মেটাল অক্সাইড ভেরি গুড অ্যাসিডিক খেপা গেল পুরো আরডিটি কি বলবো নন মেটাল ভেরি গুড সিলিকন ডাইঅক্সাইড কি সিম্পল মলিকুলার জায়ান্ট কোভ্যালেন্টে আমরা তিনটা স্ট্রাকচারই নরমালি পড়ছি ডায়মন্ড গ্রাফাইট সিলিকন ডাইঅক্সাইড মানে সিলিকন ডাইঅক্সাইড জিনিসটা আসলে কি বালি রাস্তায় যে বালি থাকে ওই বালি কিন্তু সিলিকন ডাইঅক্সাইড রাইট ওকে তাহলে এটা সিম্পল মলিকুলার এটা কারেক্ট না হাই মেল্টিং পয়েন্ট সিলিকন ডাইঅক্সাইড ইয়েস জায়ান্ট কোভ্যালেন্ট সো নো রিঅ্যাকশন উইথ ওয়াটার দিস ইজ অলসো কারেক্ট তাহলে দেখো এখানে শুধু ডি ইজ কারেক্ট ম্যাচ তাহলে এখানে কতগুলো কোশ্চেন বলো মানে কত টাইম লাগে কত কিছু লাগে না কত টাইম লাগে এগুলো তো অ্যানসার তোমার বলে দিতেছে তোমার জাস্ট জিনিসটাকে ইয়া করা লাগবে যে কত টাইম লাগার কিছু নাই দেখেই ইয়া করে ফেলতে হবে টিক 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 শেষ ডান
এবং এই বক্সগুলো কিন্তু এইভাবেই করা লাগবে, সবগুলো একটু চেক করে করে যাইতে হবে। ওকে 16 বুঝছো? এই দেখো পিরিয়ডিসিটি থেকে অনেক কোশ্চেন পায় এবং ইনফরমেশন প্রচুর ইনফরমেশন। 17 আসো ভাইচা, 17 পারবা? খুবই সহজ একটা কোশ্চেন। আচ্ছা এটা বলো তো, ম্যাগনেসিয়াম নাইট্রেট ডিকম্পোজ করলে কি ফর্ম হয়? ম্যাগনেসিয়াম অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড, আর কিছু ফর্ম হয় না। অ্যানহাইড্রাস তো metal group 2 metal nitrate if decomposes metal oxide, nitrogen dioxide and oxygen, carbon dioxide। এই ম্যাগনেসিয়াম নাইট্রেটের ভিতরে কার্বন ডাইঅক্সাইড এটা nitrogen dioxide। হ্যাঁ magnesium nitrate if decomposes any metal group 2 metal nitrate if decomposes same কিন্তু রিঅ্যাকশন সবগুলো গ্রুপ নাইট্রেট কি ম্যাগনেসিয়াম অক্সাইড মানে মেটাল অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এন্ড অক্সিজেন। ইকুয়েশন ব্যালেন্স করো, এটা মনে হয় 2 লাগে, এটা মনে হয় 4 লাগে, আর এটা মনে হয় 2 লাগে। দেখো তো হইছে নাকি? 3 2 are 6 2 2 are 4 3 4 are 12 হইছে ব্যালেন্সিং। দুইটা ম্যাগনেসিয়াম 12 অক্সিজেন আছে এখানে, 4 2 are হ্যাঁ 12 অক্সিজেন, ঠিক আছে এটাই ব্যালেন্সিং। এই ব্যালেন্সিংটা আমি বলি সবাইকে, গ্রুপ 2 মেটাল নাইট্রেটের ব্যালেন্সিংটা অলমোস্ট মেমোরাইজেশনের মতো রাখো, তাইলে এখানে টাইম নষ্ট হয়ে যাবে। অলমোস্ট মেমোরাইজেশন মানে কি, ইফ ইউ প্র্যাকটিস, তুমি যদি প্র্যাকটিস করো তাহলে এটা তোমার ইউ ক্যান রিমেম্বার। ঠিক আছে, বসে বসে এইভাবে মুখস্থ করা দরকার। 2 moles of magnesium nitrate is forming 2 moles of magnesium oxide 4 moles of nitrogen। ঠিক আছে, এইভাবে না, বাট রিমেম্বারেন্স, যেভাবে তোমার ফ্রেন্ডের নাম মনে রাখো, ফ্যামিলি মেম্বারদের নাম মনে রাখো, লিস্ট করে মেমোরাইজ করো না। এক্সপোজার, কন্টিনিউয়াস এক্সপোজার। ঠিক আছে, বেশি বেশি হাই হ্যালো করলে, যার সাথে ফ্রেন্ডদের সাথে যাদের সাথে বেশি হাই হ্যালো থাকে তাদের নাম মনে থাকে। অনেক বছর পর যাদের সাথে দেখা সাক্ষাৎ নাই তাদের নাম মনে থাকে না। সেই যদি পিরিয়ডিসিটি চ্যাপ্টারের সাথে অনেক দিন দেখা সাক্ষাৎ না থাকে তাহলে সব ভুলে যাবে। আমি রিমেম্বারেন্স বলতেছি, মেমোরাইজেশন যেগুলা দরকার ওগুলা করবা, ডেফিনেশন গুলো স্পেশাল। আচ্ছা তাহলে এটা হয়ে গেল। এটা যদি হয় তাহলে আমাদের খুব সহজ। 0.25 গ্রাম অফ অ্যানহাইড্রাস ম্যাগনেসিয়াম নাইট্রেট। কত এটা আরএফএম? Magnesium is 24.3. আরে বাবা ওইটা দিয়ে আমি কি করব? আমাকে পুরোটা বলো, ম্যাগনেসিয়াম নাইট্রেটের আরএফএম কত? RFM is 0.25 divided by answer. এত আসছে 0.00173 এরকম। তাহলে এটা 4 টাইমস আর এটা 1, তাহলে এটা 5 টাইমস করো, কত আসে? টোটাল 5 moles of gas is produced, এটা 5 টাইমস কত? 0.00866 এত মোল। আমাকে সিএন কিউব বাই করতে বলছে, তাহলে টাইমস 24000। হ্যাঁ হ্যাঁ টাইমস 24000। কোন একটা রাউন্ড আপ করছো 103 না? না না আমি বলছি হচ্ছে এটা মাল্টিপ্লাই বাই 24000, এত মোল না? তাহলে 1 mole is equal to 24000 cm cube, তাহলে এত মোল is equal to এত টাইমস 24000। টাইমস করছো কত আসছে? তাহলে এইটা কাছাকাছি দেখতেছি আমি, কিন্তু কোনো একটা জায়গায় মনে রাউন্ড আপ করছো বা কিছু একটা করছো, বা আরএফএম কিছু একটা করছো। মার্কস কিন্তু চেক করবোই, মার্কস কিন্তু হইতেই হবে, মানে তোমরা ভুল না করলে তো এটা কারেক্ট হবেই। 17 ইজি একটা কোশ্চেন, 17C ইজ কারেক্ট। বাট এই যে ডিসক্রিপেন্সি এটা আসার কথা না, কিন্তু ও যে 103 পয়েন্ট সামথিং বলতেছে, এটা হওয়ার কথা না। কোন একটাতে ভুল করছো, বা আরএফএম এর 24.3 নাও নাই এরকম কিছু ম্যাগনেসিয়ামের।
তাহলে this question is easy, you'll say. O levels RFM লাগবে, ম্যাথস দেয়া আছে, তোমার জাস্ট জানা দরকার হচ্ছে গ্রুপ 2 মেটানোলাইট রেটের ডিকম্পোজিশন। এবং ক্যামব্রিজ ও লেভেলস এর যারা ইভেন আইজিসিএসসি করছো তাদেরও কিন্তু এই গ্রুপ 2 মেটানোলাইট রেটের ডিকম্পোজিশন তোমাদের সিলেবাসে ছিল, ও লেভেলসে ছিল। এখন তুমি যদি এএসআই হিসাবে বলো যে স্যার এটা আমি পারি না, এটা একবার অক্সিজেন বলতেছো, একবার কার্বন ডাই অক্সাইড বলতেছো, তাইলে তো আমার কিছু করার নেই, বুঝছো? সমস্যা নাই, এখন বলো, বাট মকের আগে এগুলো বলো না, বুঝছো? আর 10-12 দিন পরে আমরা মক স্টার্ট করে দিব। Astatine is below iodine in group 17 of the periodic table. Astatine কি? Group 17 আমরা জানি। Which statement is most likely to be correct? Silver astatine reacts with an excess dilute aqueous ammonia. জীবনও সিলভার আয়োডাইডই তো রিঅ্যাক্ট করে না, একটু আগেই দেখলাম, তাহলে এটা ভুল। হ্যাঁ, বুঝছো? অ্যাকুয়াস অ্যামোনিয়ার সাথে কে রিঅ্যাক্ট করে? শুধু সিলভার ক্লোরাইড। সিলভার ব্রোমাইডও করে না, সিলভার ব্রোমাইডের জন্য কনসেন্ট্রেটেডটা দেয়া লাগে, আর সিলভার আয়োডাইড তো কনসেন্ট্রেটেডের সাথেও করে না। আর ও বলতেছে অ্যাকুয়াসের সাথে সিলভার অ্যাস্টাটাইট করবে, সো ইটস এ প্যাটার্ন। Astatine and potassium chloride reacts to form potassium astatite and chloride. ওরা বলতে চাইতেছে astatine will kick out chloride. কেন? Astatine is less reactive. As we go down the group, reactivity decreases. Fluorine is most reactive. ঠিক আছে, মানে for group 7, তাহলে এটা কারেক্ট না। Potassium astatite and dilute sulfuric acid react to form hydrogen astatite gas. এটা কি কারেক্ট? Potassium astatite and dilute sulfuric acid. Potassium astatite, আচ্ছা, potassium chloride dilute sulfuric acid এর সাথে রিঅ্যাক্ট করে কি করে? Potassium sulfate plus acetate. Potassium sulfate plus Potassium hydrogen sulfate plus HCl, right? তাহলে এখানে HAT। আমার কনফিউশনটা এটা নিয়ে, dilute, it should be concentrated.